যেখানে স্বাধীন হয় দেশ, ৭১ সালেও স্বাধীন হয়েছিল, সেই সময়ও রাজাকারের তালিকা করা হয়েছিল। বন্ধুরা আমার, এই ২৪ সালেও রাজাকারের তালিকা তৈরি হবে ইনশাআল্লাহ। বলতে চাই, এই কোটা আন্দোলনের সর্বশেষ পর্যায়ে, স্থানীয় পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ, যে সমস্ত ভাইয়েরা প্রশাসনের দালালি করেছে, আন্দোলনরত শিক্ষক, শিক্ষা এবং জনতার এবং আমার দলের সহ অন্যান্য দলের নেতা কর্মীদের তালিকা থানায় দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছে, তাদের নামে হবে রাজাকারের তালিকা। আমার এই পৌরসভা থেকে শুরু হবে রাজাকারের তালিকা, একটা কেউ রেহাই পাবে না। আসসালামু আলাইকুম। এই মাত্র তাজা সংবাদ। এতক্ষণ আপনারা শিরোনাম দেখেছেন, এখন বিস্তারিত বলবো। বাংলাদেশে আবারও দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ১৯৭১ সালে একবার স্বাধীন হয়েছে, কিন্তু সেই স্বাধীনতা টিকে থাকতে পারেনি বা স্বাধীনতার সুফল মানুষ পায়নি। তো ২০২৪ সালে আবারও বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতায় যারা রাজাকার ছিল বা যারা আলবদর ছিল, যারাই দেশের শত্রু ছিল, তাদের আবারও তালিকা করা হবে, এই কথা বলেছেন একজন নেতা, একজন রাজনৈতিক দলের নেতা। তো এই ভিডিও আপনাদের দেখাবো বাংলাদেশে ফিরে স্বাধীনতা হওয়ার পরে কি কি কাজ হয়েছে এবং কি কি কাজ হয়নি, এবং বাংলাদেশে বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করতেছে বাংলাদেশে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ থেকে বাইরে চলে গেছেন, তিনি ইন্ডিয়ায় আছেন। ইন্ডিয়ায় থেকেও বাংলাদেশ নিয়ে যে কি চক্রান্ত করতেছেন, কি মানে ষড়যন্ত্র করতেছেন, এটা বলেছেন একজন রাজনৈতিক নেতা। তিনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মাঝে কি কথা হয়েছে, এই কথাগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা দেখলে বুঝতে পারবেন যে বিদেশে বসে বা ইন্ডিয়ায় বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। 15ই আগস্ট নিয়ে কি বক্তব্য দিল শেখ হাসিনা, সেই ভিডিও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো বেশি কথা বলাবো না, আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিও আগে ধৈর্য সহকারে দেখে আসি। ৫ তারিখে বাংলাদেশের প্রায় ১৬.৫ বছর আওয়ামী লীগের শাসন চলেছে। সেই শাসনের অবসান ঘটেছে। সেই সরকারের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী খুনি হাসিনার বাংলাদেশ থেকে পলায়নের মধ্য দিয়ে। বন্ধুরা আমার, প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে বিগত প্রায় 16.5 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সঙ্গে থাকা সমস্ত রাজনৈতিক দলগুলো এই মাফিয়া সরকার, খুনি সরকার, পুলিশ শাসিত সরকারের পতন ঘটানোর জন্য আমরা দীর্ঘকাল পর্যন্ত আন্দোলন করেছি। কিন্তু সেই সমস্ত আন্দোলনে হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ সম্পৃক্ত হয়েছিল। বিশেষ করে বিএনপির বিভাগীয় যে মিটিং গুলো হয়েছিল, বিভাগীয় পর্যায়ে যে জনসভাগুলো হয়েছিল, সেই জনসভাগুলোতে জনস্রোতের তৈরি হয়েছিল। গাড়ি বন্ধ করে দিয়ে, রাস্তা বন্ধ করে দিয়ে, মানুষকে ঘরে নেতা কর্মীদেরকে দিয়ে আটকে রাখতে পারে নাই, পুলিশ দিয়ে আটকে রাখতে পারেনি। মানুষ সাঁতার কেটে নদী পার দিয়ে নৌকা নিয়ে সেই সমস্ত জনসভাগুলোতে উপস্থিত হয়েছিল এবং লক্ষ লক্ষ জনতার সেই উপস্থিতি প্রমাণ করেছিল যে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন চায় সাধারণ মানুষ। কিন্তু সেই সময় সরকার আমাদের ওপর পুলিশ বাহিনী দিয়ে, তাদের কর্মী বাহিনী দিয়ে নির্মম ভাবে, নির্দয় ভাবে, পাখির মতো গুলি চালিয়ে আমাদের সেই আন্দোলনকে তারা দমিয়ে রেখেছিল। কিন্তু বন্ধুরা আমার, ভাগ্যের খুব নির্মম পরিহাস, 2018 সালে একটি আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, যে আন্দোলনের নাম ছিল কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলন কি, এটা সাধারণ মানুষের মধ্যে হয়তো বা এখনো বোধগম্য হয় না যে এটা আবার কোন ধরনের আন্দোলন। যাদের পরিবার থেকে শিক্ষিত ছেলে রয়েছে, যারা দীর্ঘ 18 বছর বিভিন্ন জায়গাতে দরখাস্ত দিয়ে চাকরি পান না, তাদের
পরিবারগুলো, গার্জিয়ান গুলো হারে হারে টিয়ার পায় কোটা কাকে বলে। বিশেষ কোটা এত, মুক্তিযোদ্ধা কোটা এত, মুক্তিযুদ্ধের নাতিপুতির কোটা এত, সব কোটা এমন অবস্থা যেখানে আওয়ামী লীগের লোক ছাড়া অন্য কেউ বাংলাদেশে চাকরি পাবে না। যার কারণে বাংলাদেশের মেধাবী ছাত্ররা মনে করেছিল যে বাংলাদেশের মানুষকে এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করতে গেলে এই কোটা আন্দোলন ছাড়া অন্য কোন ইস্যুতে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নামবে না। যার কারণে সুদূর প্রসারী পরিকল্পনা যেটা শুরু হয়েছিল 1918 সালে, তার পরিসমাপ্ত ঘটেছে 2024 সালে শেখ হাসিনাকে পলায়নের মধ্যে দিয়ে, আওয়ামী লীগ খুনি হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে এই কোটা আন্দোলনের সার্থকতা বাস্তবায়ন হয়েছে। বন্ধুরা আমার, আজকে এই কোটা আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের সৃষ্টির ইতিহাসে স্বাধীনতার পর থেকে 1970-71 সালের পর থেকে বাংলাদেশের সর্ববৃহৎ আন্দোলন তৈরি হয়েছিল গত 5 তারিখের আগে, যেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনে সর্বশেষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল ছাত্র সমন্বয়কদের আহ্বানের কারণে। এই 2024 সালের এই কোটা সংস্কার আন্দোলনে যে সমস্ত সমন্বয়করা আন্দোলনের ডাক দিয়েছিল, সেই আন্দোলন করতে গিয়ে সর্বপ্রথম শহীদ হয় আমাদের উত্তরবঙ্গের বিদ্যা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের আবু সাইদের রক্তের উপর দিয়ে এই আন্দোলন আরো বেগবান হয়। পুলিশের গুলির সামনে, পুলিশের রাইফেলের সামনে আন্দোলনরত শিক্ষার্থী জনতার সামনে সে বুক পাতিয়ে দিয়ে বলে, মানে বুক পাতিয়ে দেখাচ্ছিল যে আমাকে গুলি করো। কিন্তু নির্মম নিষ্ঠুর বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনগণের ট্যাক্সে যারা বেতন পায়, জনগণের ট্যাক্সে কেনা যে বুলেট, সেই বুলেট তার বুকে বিদ্ধ করতে এই পুলিশরা, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্বিধাবোধ করে নাই। লুকিয়ে পড়েছিল আবু সাইদ মুক্ত সহ ঢাকার রাজপথে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গাতে প্রায় 1000-এর উপর ছাত্র জনতাকে সেই সময়ের এই মাফিয়া সরকার, খুনি হাসিনা সরকার পাখির মতো হত্যা করেছিল এবং হাজার হাজার ছাত্র জনতাকে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত অবস্থায়, অন্ধ অবস্থায় তারা এখন জীবনের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বন্ধুরা আমার, আজকের এই পথসভা থেকে আমরা দোয়া করব এবং মহান সৃষ্টিকর্তার কাছে জানাই যে এই আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদি মৃত্যু দিয়ে বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানে যেন তাদেরকে অধিষ্ঠিত করে। বন্ধুরা আমার, এবং পাশাপাশি এই দ্বিতীয় স্বাধীনতা, যে স্বাধীনতা 2024 সালে বাংলাদেশের মানুষ পেল, দীর্ঘ 18 বছর পরে, যে মানুষ, যে 18 বছর যে সরকার মানুষের গলা টিপে ধরেছিল এবং নিজ দেশে আমরা পরাধীন ছিলাম, সেই পরাধীনতার শৃঙ্খলা থেকে যে ছাত্র জনতা আমাদেরকে রক্ষা করলো এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরে নিয়ে আসার জন্য যে পরিবেশ তৈরি করে দিল, এই ছাত্র জনতাই হচ্ছে তৃতীয় স্বাধীনতার মুক্তিযোদ্ধা। বন্ধুরা আমার, পাশাপাশি 2024 সালে কোটা সংস্কার আন্দোলনে মুক্ত হয়েছে বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু যদি স্বাধীনতা অর্জন হয়, দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়ে থাকে, অর্জন হয়েছে। বন্ধুরা আমার, যেখানে স্বাধীন হয় দেশ, 71 সালেও স্বাধীন হয়েছিল, সেই সময়ও রাজাকারের তালিকা করা হয়েছিল। বন্ধুরা আমার, এই 24 সালেও রাজাকারের তালিকা তৈরি হবে ইনশাআল্লাহ। বলতে চাই, এই কোটা আন্দোলনের সর্বশেষ পর্যায়ে
স্থানীয় পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ, যে সমস্ত ভাইয়েরা প্রশাসনের দালালি করেছে, আন্দোলনরত শিক্ষক, শিক্ষা এবং জনতার এবং আমার দলের সহ অন্যান্য দলের নেতা কর্মীদের তালিকা থানায় দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছে, তাদের নামে হবে রাজাকারের তালিকা। আমার এই পৌরসভা থেকে শুরু হবে রাজাকারের তালিকা। একটা কেউ রেহাই পাবে না। যারা আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছিল, করতে সহযোগিতা করেছিল এবং মামলা হামলা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল, তার যথেষ্ট তথ্য প্রমাণ পৌর বিএনপির হাতে এসেছে। বন্ধুরা আমার, খুব দ্রুত সময়ের মধ্যে আরো কিছু যাচাই বাছাই করার পরে এই পৌর এলাকা থেকে আমরা তৃতীয় স্বাধীনতা যুদ্ধের রাজাকারের তালিকা ঘোষণা করব এবং এই আমরা যতদিন জীবিত থাকবো, এই জীবিত থাকাকালীন তারা রাজাকার হিসাবে এই এলাকায় বসবাস করতে পারবে কিনা সেটি আগামী দিনে আইন বলে দেবে, প্রশাসন বলে দেবে। বন্ধুরা আমার, কিন্তু যে নির্মম নির্যাতন আমাদের উপর হয়েছে, এই নির্মম নির্যাতনের প্রতিফল হিসেবে আমরা কেউ আইন হাতে তুলে নেব না। যেহেতু এখানে সংস্কার হচ্ছে, পুলিশ বাহিনীতে সংস্কার হচ্ছে, সেনাবাহিনীতে হচ্ছে, সিভিল প্রশাসনে হচ্ছে, যারা যে পর্যায়ে অন্যায় করেছে সেই পর্যায়ে তাদের বিচার হবে ইনশাল্লাহ। আজকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর নামে মামলা হয়েছে এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরাও কিন্তু পালিয়ে রয়েছে, এমপি সাহেবরা পালিয়ে রয়েছে, তাদের নামও মামলা হবে আগামী দিনে ইনশাল্লাহ। আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন, বিশেষ করে ব্যবসায়ী ভাইরা এবং সাধারণ মানুষ, আপনাদের প্রতি আমি অনুরোধ রাখবো যে আপনারা বিএনপির ওপর আস্থা রাখুন, বিএনপির ওপর আস্থা রাখুন। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের কারো কোনো জানমালের ক্ষতি করবে না ইনশাআল্লাহ। বিগত ৫ তারিখে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনার পুনরাবৃত্তি এই ঘোড়ারঘাটের মাটিতে আর হবে না। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, অভয় দিচ্ছি আমি, আমার দলের কোন নেতা কর্মী যদি আপনাদেরকে অন্যায় ভাবে কোনো চাঁদা দাবি করে, অন্যায় কোনো আবদার করে, আপনাদের যদি জানমালের ক্ষতি করার চেষ্টা করে, জায়গা জমি দখল করার চেষ্টা করে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তাকে সাংগঠনিক ভাবে দল থেকে বহিষ্কার করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করব এবং প্রয়োজনে আইনের মাধ্যমে তাকে আইনে শপথ করা হবে। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই যে স্বৈরাচার সরকার সে যে বিদায় নিয়েছে, এই বিদায় নিয়েও বাংলাদেশকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তারা বিদেশে বসেও দেশের ভিতরে ষড়যন্ত্র পাকাচ্ছে এবং তাদের যে দোসররা বা তাদের যে দালালরা এই দেশে এখনো বসবাস করতেছে, তারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র করে দেশের ভিতরে অরাজকতা, মানে দেশে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণ নিউজ এবং লাইভ নিউজ দেখতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।